কাগদি গ্রামের এক কোণে দাঁড়িয়ে ছিল একটি পুরনো ধ্বংসপ্রায় বাড়ি। লোকমুখে সেটাকে বলা হতো ভয়ঙ্কর বাড়ি। দিনের আলোতে বাড়িটি যেন এক মৃত ইতিহাস, আর রাতের আধারে সেটি রূপ নেয় এক ভয়ঙ্কর বিভীষিকায়। কেউই সেই বাড়ির ধারে কাছে যেতে সাহস করত না, বিশেষ করে রাতের বেলায়। শোনা যায়, প্রতি পূর্ণিমার রাতে সেই বাড়ি থেকে শোনা যেত অদ্ভুত কান্নার শব্দ, কখনো শিশুর, কখনো বা এক নারীর। অনেক বছর আগে এই বাড়িতে থাকতেন জমিদার কেশবচন্দ্র রায়। তিনি ছিল কঠোর, নির্মম অত্যাচারকারী। সে গরিব কৃষকদের উপর জুলুম করত এবং জোর করে বেশি বেশি খাজনা আদায় করত। জমিদারের তার স্ত্রী বিমলা ছিল এক মায়াবী রূপসী, কিন্তু একদিন গুজব ওঠে যে বিমলার সঙ্গে গ্রামের এক দরিদ্র কবির সম্পর্ক আছে। ক্রোধে উন্মত্ত হয়ে কেশবচন্দ্র তার স্ত্রীকে বন্দী করেন বাড়ির এক গোপন কক্ষে, এবং সেইখানেই ধীরে ধীরে তার স্ত্রী মৃত্যু হয়। যেটা জানত না, তারই কিছুদিন পরে কেশবচন্দ্র নিজেই উন্মাদ হয়ে আত্মহত্যা করেন। এরপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। যারা ওই বাড়ির কাছে যেত, তারা বলতো, মাঝরাতে হঠাৎ জানালায় দেখা যেত এক সাদা শাড়ি পরা নারীকে, যার চোখে ছিল অপার বিষণ্ণতা। আবার কেউ কেউ বলতো, তারা শুনেছে কবিতা আবৃত্তির মতো এক মিষ্টি কণ্ঠস্বর, যেন কেউ অদৃশ্য কবিকে ডাকছে। কিছু সাহসী যুবক সিদ্ধান্ত নেয় যে তারা এক রাতে সেই বাড়িতে যাবে এবং সত্যতা যাচাই করবে। তারা চারজন মিলে এক পূর্ণিমার রাতে প্রবেশ করে বাড়িটিতে। শুরুতে কিছুই অস্বাভাবিক মনে হয়নি, কিন্তু ঠিক মধ্যরাতে এক বন্ধ দরজা নিজে নিজে খুলে যায়। তারা দেখে, দরজার ভেতরে মোমবাতি জ্বলছে, আর দেয়ালে ঝুলছে বিমলার ছবি। আচমকা দরজাটা বন্ধ হয়ে যায়, ঘরের ভেতর টান পড়ে এক শীতল হাওয়া। মোমবাতি নিভে যায়। হঠাৎ তারা শুনতে পায় বিমলার কান্না, আর্তনাদে ভরা, হৃদয় বিদারক। তাদের চোখের সামনে এক ছায়ামূর্তি আবির্ভূত হয়, বিমলার রূপে। সে বলে, আমায় মুক্ত করো, আমি এখনো বন্দী। এক বন্ধু সাহস করে তার হাত ছুতে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে, তার শরীর থেকে যেন জীবনটাই টেনে নেয়া হলো। বাকিরা ভয়ে দৌড়ে পালায়। পরদিন সকালে দেখা যায় সেই যুবক মৃত, চোখ দুটো খোলা, ভয়ে স্থবির। এরপর থেকে কেউ আর সাহস করে বাড়িটির ধারে কাছে যায় না। গ্রামে এখনো রাতে পূর্ণিমার আলোয় ভেসে আসে বিমলার কণ্ঠ, আর জানালার পাশে দেখা যায় সেই ছায়া। গ্রামের মানুষের বিশ্বাস, যতদিন না কেউ বিমলার আত্মা মুক্তি দিতে পারে, ততদিন ভয়ঙ্কর বাড়ি ভয়ানকই থেকে যাবে। ভয়ঙ্কর বাড়ি আজও দাঁড়িয়ে আছে, নীরব এক সাক্ষী হয়ে, এক অভিশপ্ত প্রেমকাহিনীর চিহ্ন বহন করে।